নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সবার সামনে। তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তোমাদের আমি একদম সুন্দর রেসিপি দেখাবো। আর তোমরা নতুন যারা আছো এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আজকে বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে আমি 5 পিস বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছ কিন্তু খুব একটা টেস্টি মাছ। তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে এখন ভালো করে হাত দিয়ে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে মেখে নিব। সুন্দর করে মেখে আমি এখানে 5 মিনিট মতো রেখে দিব। রেখে দিয়ে আমি তার মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছি। দেখুন, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে তেল দিয়ে দেব। আমি রান্নাটা কিন্তু সরষের তেলেই করছি। রান্নাটা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। সরষের তেলেই আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন সুন্দর করে গরম করার অপেক্ষায় আমি রইলাম। এখন তেলটাকে গরম করে সুন্দর করে মাছগুলোকে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে ভালো করে গরম না করলে। দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে, যে নুন হলুদ মেখে রেখেছিলাম, মাছগুলোকে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। মাছ সুন্দর করে ভাজলে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। তাই সুন্দর করে, আবার কিছু মাছ অল্প ভাজতে হয়, কিছু মাছ বেশি ভাজতে হয়, সবাই তো জানো কম বেশি। তাই মাছটাকে সুন্দর করে লাল লাল করে আমি এখন ভেজে নিব। আর বাটা মাছ কিন্তু খুব একটা টেস্টি মাছ। তোমরা যারা এই গরমে বাটা মাছ খেতে, পাতলা ঝোল খেতে চাও, এইভাবেই পাতলা ঝোল বানিয়ে দিও। একদম কম তেল মশলায় আমি রান্নাটা করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদম তেল মশলা একদম কম দিয়ে রান্নাটা আজকে করে দেখাবো তোমাদের। দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলোকে আমি একে একে এখন নামিয়ে নিচ্ছি। মাছগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাকে একটু ফোড়নটাকে ভেজে নিই। তার মধ্যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যাবে আর কি, ততক্ষণ আমি সুন্দর করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে দেখো, পরিমাণ মতো আমি এর মধ্যে হলুদও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, একদম তেল মশলা কম দিয়ে রান্নাটা করব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তোমরা রান্নাটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তোমাদের ঝালটা তোমাদের অনুযায়ী দিয়ে দিবে, ঝালটা কম বেশ করে। আমার যতটা ঝালের প্রয়োজন আমি ততটাই ব্যবহার করেছি এখানে। তোমাদের ঝালটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে। এখানে আমি ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, না লেগে যায়। তাই এখন লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি। দেখো, মশলাটা কিন্তু অনেকটা আমার কষানো হওয়ার মধ্যে প্রায় তেলও ছেড়ে দিয়েছে মশলাটা। একদম হালকা পাতলা রান্না, খুব রিচ না রান্নাটা। যারা কি ভালোবাসো না পাতলা, আলু বেগুন দিয়ে ঝোল করলেও, ডালের বড়ি দিয়ে দুর্দান্ত লাগে এই বাটা মাছের ঝোল। আর এইভাবে একটু পেঁয়াজ বাটা দিয়ে করলেও দুর্দান্ত লাগে। আমি আদা বাটাটা কিচ্ছু ইউজ করিনি, খালি পেঁয়াজ বাটা দিয়েছি আর টমেটো একটু পেস্ট করে দিয়েছি পেঁয়াজের সঙ্গে।
দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে এখন একটু ফুটতে দেব। দেখো এর মধ্যে কয়েকটা ফুটে গেছে, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম। তার মধ্যে আমি ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখানে এখন আমি 3-4 মিনিট ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। এই বাটা মাছের ঝোল কিন্তু একটা খুব পছন্দের মাছ আমার। অনেকে বলবে বাটা মাছ এত ভালোবাসো? হ্যাঁ, বাটা মাছ আমি খুব ভালোবাসি, আমার একটা পছন্দের মাছ। কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখো ঝোলটা কিন্তু আমার খুব সুন্দর একটা কালার এসছে। দেখো ঝোলটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে তোমরা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো, আমার ধনে পাতাটা স্কিপ করলাম আমি। ঝোলটা কিন্তু আমার একদম রেডি, এখন আমি নামিয়ে নিব। বাটা মাছের ঝোল তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে খেতে। তোমরা অনেক ধরনের বাটা মাছ বানিয়ে খেতে পারো। বাটা মাছটা খুব টেস্টি একটা মাছ। দেখো খুব সুন্দর আমার ঝোলটা হয়ে গেছে, একদম রেডি। আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা। এভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালো ভালো কমেন্টে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। আজকে তাহলে আজকের মতো রাখছি। আবার একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো রাখছি, টাটা।